রাতে উঠেই আসছি, আসার পরে তো দেখি এমনি খোঁচা, মেয়ে কথা বলতে পারে না। আর একটু পানি খাওয়ানোর পরে আমি একটু পানি দিছি, পরে পানি খেয়েছে। মাথা সব এলোমেলো, কাগজপাতি সব এলোমেলো, সবকিছু। আর সুকেস ভাঙ্গা, সুকেস তালা খুললে ওরা সবকিছু আর কি এলোমেলো করে রেখে গেছে। এগুলো আমার ছেলে লাগ মারছে, লাগ মেরে দেখে লোক দৌড়িয়ে যাইতে আছে। 10 জন দেয় তা আমার কিছু করার আছে। তারপর বলার পরে বের করছিলেন বাসায়। আপনি একা? বাসায় আম্মু গেছে হচ্ছে সকালবেলা, সন্ধ্যা পরে চলে গেছে। আমাদের পুরুষ লোকদের সবাইকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে। তো আম্মু সকালে এসে তো খুব ভোরে যাবে, তো ভোরে যাবে, এই জন্য আম্মু ভাবলো যে সকালবেলা ওখান থেকে মানিকখিলি আমার ফুপুর বাসা, ওখানে গেছে যে ওখান থেকে চলে যেতে পারবে। তো আম্মু যে গেছে সন্ধ্যার পরে, রাতে আমার কাছে নানি আসছে, নানি আবার ওই বিছানায় ঘুমাইছে, আম্মুর বিছানায়। যে ওদিক থেকে ভয়ে একটা ছিলাম আমরা সেদিন থেকে। করতেই আছে ওই মহিলাই দেখালি কেস করে, কিন্তু জমি যতবার সালিশ হয়েছে কোনো সময় জমি পায় না। কারা এই যে কারা মামলা করছে? মামলা করছে খলিল না, সিরিয়াস হয়েছে ও জায়গায় অবস্থা নাই, আইনে ফেরে 100 বছর বেশি দূরে এই জায়গায় ভাই ওই কথা বলে কোনো রকম ভয় পাইয়ে গেছে। আর ওই যে দরজা সব ই করা, ওই খোঁচা ওই জায়গায়। আর মাথা সব এলোমেলো, কাগজপাতি সব এলোমেলো, সবকিছু। আর সুকেস ভাঙ্গা, সুকেস তালা খুললে ওরা সবকিছু আর কি এলোমেলো করে রেখে গেছে। কান্না করে, কোনো কথাবার্তা বলে না। বলে আমি আমার লাথি দিছে, প্যাডে লাথি দিছে, ঠ্যাঙে লাথি দিছে, গলা চিপা ধরছে। এই হন্য দৌড়ে গেছে, ওই অবস্থা মাইয়েরা কাল কাফে আর শুই পড়ে যায়। এইটারে ধরিয়ে দুইটা মাটিতে মাথা দিয়ে টাক দিছে, আর 2-3টে সোফা দিছে। এই জন্য পরেই মারামারিটার উদ্দেশ্য হয়েছে এরে নিয়ে। এই ছেলেটা মারা গেছিল প্রায়, আল্লাহ বাঁচাই নিয়েছে। এইটুক ছেলেরে কেউ মারে, ও ওরা মাছ ধরে, ওদের মোবাইল দিছে, তুমি ভিডিও করো, ফায়সা দিয়ে কয় কইয়েই যাই ওই মহিলা 10 খলিলের বউ যাই ওরে গেড়িটা ধরে মাটির লোকে 2টে টাক দিয়ে এবং সোফা দিছে 2-3। এই ছেলেটা এরপর 2টার দিকে আবার হেরা লাড়ি ছোটা লইয়া রড টড লই বড়ি একটা থানায় জমা আছে, 3টে রড একটা বড়ি থানায় জমা। এই লই নামি আমাকে বাড়ি যাইয়া হামলা করছে। এই বাড়িতেও না, আমাকে বাড়ি ওই আছে, সেই বাড়ি যাই হামলা করছে। এরপরে মিথ্যা মামলা করছে যাই আপনার এই সুমাইয়া। কারণ আমাকে মামলা করলে আগে এরা ষড়যন্ত্র করি এই মামলাটা করছে। এটা গ্রামে অনেকেই শুনছে, কেরা কার কি কইছে, এটা তো মিথ্যা মামলা করছে। কারণ মিথ্যা মামলা করার কারণে ওরা যে আমাকে মারছে আটকাইয়া, আমার স্ত্রী এই যে মারছে 8 জনের মহিলা পুরুষ, এটা সাক্ষী আছে, দারোগা সাক্ষী নিয়েছে, ইনকোয়ারি করছে, অন্তত 8 জনের সাক্ষী দিয়েছে যে ওরা অন্যায়ভাবে মারামারি করছে। তাহলে এখন হেরা দোষী হয়ে গেছে। এখন দোষী হেরা সাজানের জন্য, ডাহার জন্য এই ষড়যন্ত্রটা হেরা করছে। তো ওরা ষড়যন্ত্র করছে, এটা সবাই কইছে, থানায় খবর গেছে যে এরা একটা ষড়যন্ত্র করছে। আর আমরা মেম্বার, চেয়ারম্যান, জহিদার, এরা সব আমরা জানাইছি। এবং দারোগা আইছে, দারোগা কি কথা কইতে গেছে আমাকে তো এটা আমরা কানে আইছে। ষড়যন্ত্র তো সব জায়গায় তো মিথ্যে মামলা চলে না। এখন তো আমাকেও ওরা যে লেগে আছে, এই জন্য বিভিন্ন রকম মিথ্যে মামলা দিয়া, আর ওরা যে ষড়যন্ত্রকারী মিথ্যে লোক মিথ্যে মামলা দেয়, এটা প্রমাণ ডকুমেন্ট আছে। ইনশাল্লাহ থানায় জানবে, কোর্টে জানবে, এটা হাকিমের কাছে যাবে যে ওরা মিথ্যাবাদী, এটা প্রমাণ আছে, ভিডিও আছে।